চায় না তেল, চায় না বেশি মিষ্টি, আবার বেশি পরিশ্রমও চায় না। যা, কিছুই যদি চায় না তাহলে আবার পিঠে বানানো যায় নাকি? এতগুলো শর্ত যখন আপনারা আমার সামনে রেখেছিলেন, ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় সবার প্রথম এসেছিল। আপনাদের আবদার মাথায় রেখে বানিয়ে ফেললাম গোকুল পিঠে, তেল ছাড়া, কম সময়ে, একদম কম পরিশ্রমে। সকলে যাতে বানিয়ে নিতে পারেন এতটা সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই গোকুল পিঠে বানাতে আমি সুজি ব্যবহার করব, যাতে খুব সহজে বানানো যায়। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি, যেটা মার্কেটে অ্যাভেলেবেল সেই সুজি ব্যবহার করছি। প্রথমে একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সুজি। এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে রোস্ট করে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে সুজিটাকে একটু ঘিয়েও রোস্ট করে নিতে পারেন। লাল করে সুজিটাকে রোস্ট করার একেবারেই দরকার নেই। এরপর আমি এখানে দিয়ে দেব। দেখুন, এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে ঠিক এই সময় আমি দিয়ে দেব 2 কাপ দুধ। যে কাপে আমি সুজি মাপ করে নিয়েছিলাম, ঠিক সেই কাপের মাপ করে। সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন, যাতে সুজিটা ডেলা না হয়ে যায়। গোকুল পিঠের টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নিতে এখানে ব্যবহার করব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই সময় এটাকে মিশিয়ে নিচ্ছি যখন দুধটা খুব বেশি গরম নয়। দেখতে দেখতে দেখুন, সুজিটা বেশ ভালো করে দুধটা শোক করে নিয়েছে এবং ফুলে উঠেছে। ধীরে ধীরে এটাকে এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় বসে না যায়, আর এর একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে প্যান থেকে উঠে আসছে, তার মানে ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি গোকুল পিঠের জন্য রস বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি ঠিক সমপরিমাণ জল, মানে 1 কাপ জল। সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এখানে যে রসটা তৈরি হবে সেটা কিন্তু খুব বেশি মোটা রসের দরকার নেই। আমি সেই জন্য এটাকে 5 থেকে 7 মিনিটের মতন রসটাকে ফুটিয়ে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। দেখুন, রসের মধ্যে সুন্দর পাক হয়ে গিয়েছে। এরপরে গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে রসটা গরম থাকে। আজকে গোকুল পিঠের পুরটা কিন্তু একদম সহজ করে বানাবো। তার জন্য নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, সাথে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিছুটা কাজু কুচি, কিছুটা আমন্ড কুচি, সুন্দর ফ্লেভারের জন্য নিয়েছি কিছুটা এলাচ গুঁড়ো, আর সুন্দর গন্ধ এবং কালার হওয়ার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কেশর। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি এখানে মেশানোর জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের পাত্র হলেই ভালো হবে। গুঁড়ো দুধ, কাজু কুচি, আমন্ড কুচি, সামান্য একটু এলাচ গুঁড়ো দিচ্ছি, কেশর, আর এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে খুব সহজে মিশে যাবে। এরপরে এইভাবে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখুন, এইভাবে মেখে নিয়েছি। দেখুন, গ্যাস না জ্বালিয়েই পুরটা কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে পুর বানিয়ে কখনো দেখবেন, সত্যি বলছি অপূর্ব সুন্দর খেতে হয়।
এই পুরটা থেকে আমি এরপরে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে। পুর রেডি হয়ে গেল, এরপর ডোটা বানিয়ে নেব। ডো ঈষদুষ্ণ গরম রয়েছে, ঠিক সেই সময়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা দিলাম যাতে এর মধ্যে ভাপ ব্যাপারটা থাকে। এরপরে এটাকে একটু মোলায়েম করে মেখে নেব। আস্তে আস্তে দেখুন মাখতে মাখতে ডোটা সুন্দরভাবে মোলায়েম হয়ে আসছে। আমি কিন্তু এখানে ঘি বা তেল কিছুই ব্যবহার করিনি, তাও কত সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেল। পুর, ডো সব রেডি, এরপর গোকুল পিঠেগুলো বানিয়ে নেব। এরপর এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি, নেওয়ার পরে চ্যাপটা করে নিচ্ছি। এরপর হাতে করে চেপে চেপে একটা বাটি বানিয়ে নিচ্ছি যেখানে পুরটা থাকবে। দেখুন সাইড থেকে এইভাবে চাপতে চাপতে এটাকে পাতলা করে নিচ্ছি আর মাঝখানে একটা বাটি বানিয়ে নিচ্ছি। পুরটা থাকবে বেশি আর এই যে সুজির লেয়ারটা আছে সেটা হবে পাতলা, তাহলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাঝখানে গর্ত হয়ে গিয়েছে, এরপরে পুরটা নিয়ে নিলাম, মাঝ বরাবর রেখে এটাকে বন্ধ করে দিতে হবে। মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, এরপর গোল করে নিচ্ছি। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল। এরপর একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, কিভাবে ভাজবো সেটা দেখে নেব। আমি এরকম একটা প্যান নিয়েছি, এটাকে লিট্টি মেকার বলতে পারেন। এখানে তলাটা গ্রিজ করার জন্য আমি এখানে 1 চা চামচের মতন ঘি ব্যবহার করছি। প্রত্যেকটা গর্ততে একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি যাতে পিঠেটা চিটে না যায়। এরপর পিঠেগুলো এই গর্তে দিয়ে দেব। এরপর ধীরে ধীরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে হালকা হাতে এটাকে একটু উল্টে দিচ্ছি। মাঝে মধ্যে এইভাবে উল্টে দিচ্ছি, আস্তে আস্তে দেখুন লালচে কালার আসতে শুরু করে দিয়েছে। আরো কিছুক্ষণ এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা বেশ লালচে রং হয়েছে এবং বেশ মুচমুচে হয়েছে, কিন্তু পুরো জায়গাটা একদম সুন্দরভাবে লাল হয়নি, সেজন্য আরো কিছুক্ষণ ভেজে নেব। দশ মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। এখন দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এবং মুচমুচেও হয়ে গিয়েছে। এই পর্যন্ত ভাজার পরে কিন্তু আমি আর ভাজবো না। এরপর একে একে তুলে নিচ্ছি। রস ঈষদুষ্ণ গরম রয়েছে, ঠিক সেই সময় ঢেলে দিচ্ছি।
আধ ঘন্টা থেকে 40 মিনিট এটাকে এইভাবে রসে ডুবিয়ে রাখবেন, দেখবেন একদম সুন্দরভাবে রস ভিতরে ঢুকে গিয়েছে। এরপর কেটে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন কতটা এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এইভাবে একদম স্বল্প পরিশ্রমে গোকুল পিঠে বানিয়ে ফেলুন, দেখবেন অতিথি থেকে বর সকলে একদম খুশি হয়ে খাবে। অপূর্ব সুন্দর, খেতে শুরু করলে কিছুতেই থামতে পারবেন না।